আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য বেসিক কয়েকটি সেলাই টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এখানে প্রথমে আমি আপনাদের যে সেলাইটি দেখাবো সে সেলাইয়ের নাম কাঁথা সেলাই, যেটা আমরা ইংলিশে কাঁথা স্টিচ বলি। নর্মাল যে সেলাই সেটা। তো কাঁথা সেলাই তো মোটামুটি আমরা সবাই জানি, এখানে নতুন করে বলার আর কিছু নেই। এখানে আপনি সেলাইটি যখন করবেন তখন আপনি সুইয়ের মাথাটি শুধু ওঠানামা করবেন, দেন দেখবেন আপনার সেলাইটি খুব সুন্দর হচ্ছে। সেক্ষেত্রে আপনি আরেকটি কাজও করতে পারেন, কাপড়ের নিচে বাম হাতটা রেখে কাজ করবেন, এ করে কাজটা খুব তাড়াতাড়ি হবে। চাইলেও আপনি এই সেলাইটাকে কিন্তু খুব সুন্দর করে করতে পারবেন যদি সুইয়ের মাথাটা একটু খেয়াল করে তোলেন। এই সেলাইটা না পারলে কিন্তু আপনার কাঁথা সেলাই করতে পারবেন না। এই সেলাইটা দিয়ে কিন্তু আমরা মূলত সব ধরনের কাঁথা সেলাই করি, সাধারণ কাঁথা বলেন আর নকশি কাঁথা বলেন। দেখুন আমি সেলাইটা কিভাবে করছি, এটা খুবই নর্মাল একটা সেলাই। এই তো আমাদের হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা এই সেলাইটা করে নেবেন। আমি এবার 2 নাম্বার সেলাইটি দেখাচ্ছি। আমি এখন যে সেলাইটি দেখাচ্ছি এই সেলাইটির নাম ডাল সেলাই। এই ডাল সেলাইটি করার সময় আপনাদের কাছে কিন্তু একটু কঠিনই মনে হবে, কারণ এটা আমার মনে হয় যে অনেকেই পারে না। তো কঠিন কোনো কাজ নয়, চেষ্টা করলে সব কাজই সহজ। তো এখানে দেখুন এক সাইড থেকে আমি সুতাটি নিয়ে তারপর মাঝ বরাবর একটু করে সেলাই উঠালাম, তারপর সুতাটা ধরে টান দিলাম। এখানে সুতাটা সবসময় কিন্তু একদিকেই থাকবে, উল্টাপাল্টা হলেই দেখতে ভালো লাগবে না। সুতাটা আমি সবসময় বরাবর বাম সাইড দিয়েই করে থাকি। আপনারা যদি সুতাটা বাম সাইডে নিয়ে কাজ করেন তাহলে সবসময় বাম সাইডে নিয়েই কাজ করবেন, আর যদি ডান সাইডে নিয়ে কাজ করেন তাহলে সবসময় ডান সাইডে নিয়েই কাজ করবেন। তো আমি এখানে যাবতীয় সমস্ত সেলাই টিপস এভরিথিং সব কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যারা বেবি ড্রেস বা নিজেদের জামা সেলাই করতে চান, সেলাই করতে গিয়ে দেখবেন যে সেলাইটা কত বেশি গুরুত্বপূর্ণ। হুপ পার্টেও এই সেলাইটা অনেক বেশি প্রয়োজন হয়। সবগুলো ফোর কিন্তু একই সাইজের হতে হবে, কম বেশি হওয়া যাবে না, এতে করে দেখতে ভালো লাগবে না। এভাবে কিন্তু আমরা পুরো কাজটি কমপ্লিট করে নেব। তো আপনারা শুধু দেখবেন না, সুই সুতা কাপড় নিয়ে রেডি হন এবং সেলাই করতে থাকুন, দেখবেন এক সময় ঠিকই পেরে যাবেন। সেলাই করার সময় সুতা ধরে বেশি টানাটানি করবেন না, এতে করে সেলাই ভালো হবে না, সেলাইগুলো কুঁচকে থাকবে। এই তো দেখুন আমি কিভাবে কাজটি করছি, এভাবে করে আপনারাও করে নেবেন। বেশি বেশি করে বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো দেখুন আমি কিন্তু সুতাটা বরাবরই বাম সাইডে রাখছি। আপনারা এভাবে করে সেলাইটি করবেন। সুতোটা ডান সাইডে গেলে আপনারা বাম সাইডে টেনে নিয়ে আসবেন, তারপরে কোটটা তুলবেন।
কথা বলতে বলতে দেখুন, এই তো আমাদের প্রায় কাজটি কমপ্লিট হয়ে গেল। তো দেখতে থাকুন আমি কিভাবে কাজটি করছি। আমি এবার 3 নাম্বার সেলাইটি দেখাচ্ছি। এই সেলাইটির নাম হচ্ছে পেছন সেলাই। দেখুন আমি ফোরটা কিভাবে উঠালাম। তো পেছন সেলাইটা হচ্ছে নর্মাল যে কাঁথা সেলাই আছে ঠিক সেই রকম দেবেন। দেওয়ার পরে এটাকে পেছন দিক থেকে নিয়ে আবার একটু খালি জায়গা রেখে বা একটু প্রেস রেখে, একটা সেলাই পরিমাণ জায়গা প্রেস রেখে আপনি আবার এই সেলাইটা করে দেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি। আপনি যখন সেলাইটা করবেন তো প্রথমে একটা ফোর নিয়ে নেবেন। এই ফোরটা কিন্তু পেছন দিয়ে নেবেন এবং সামনে আরেকটা ব্যাক স্টিচ দিয়ে দেবেন। ব্যাক স্টিচ দেওয়ার পর এটা দেখতে একদম মেশিনের সেলাইয়ের মতন মনে হবে। এটা দেখতে পুরোটাই সেলাই মেশিনের সেলাইয়ের মতন। এতে দেখুন, দেখতে মনে হচ্ছে পুরাই সেলাই মেশিনের সেলাই। যদি কাঁথা সেলাই সুন্দরভাবে করতে পারেন তাহলে এই সেলাইটাও কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন। যখন কাঁথা সেলাইটা সুন্দর হবে তখন এই ব্যাক স্টিচ সেলাইটাও অটোমেটিক্যালি সুন্দর হবে, এতে বলার কিছুই নেই। যখন সেলাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যেন সেলাইগুলো ছোট বড় না হয়। ছোট বড় হলে দেখতে ভালো লাগবে না। সব সময় সেলাইগুলো সেম টু সেম দেওয়ার চেষ্টা করবেন। সেম টু সেম হবে না, তারপরেও দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন আমি কিভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। সেলাইগুলো কিন্তু খুবই সহজ একটা সেলাই। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু একবারেও পেরে যাবেন, দ্বিতীয়বার দেখতে হবে না। এই তো দেখুন কতটা সহজে সেলাই, একদমই দেখতে মেশিনের সেলাইয়ের মতন। এই তো আপনারা একটু ভালোভাবে দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। শুয়ের দিকে চোখটা রাখুন, তাহলেই বুঝতে পারবেন। কথা বলতে বলতে আমাদের এই সেলাইটাও হয়ে গেল প্রায়। এবার আমি 4 নাম্বার সেলাইটি দেখাবো। আমি এখন যে সেলাইটা দেখাচ্ছি সেই সেলাইয়ের নাম ক্লথ সেলাই। আমরা প্রথমে বাম পাশে সূচটি তুলে নিলাম। এটার কোনো নির্দিষ্টতা নেই, আমরা বাম পাশ থেকেও সূচটা তুলতে পারি আবার ডান পাশ থেকেও তুলতে পারি। তো আমি সূচটা বাম পাশ থেকেই তুলে নিলাম। বাম পাশে তুলে নেওয়ার পর তারপর আমি ডান পাশে 1 ফোর পরিমাণ সুইটা এগিয়ে নিয়ে একটি ফোর তুলে নেব। দেখুন সুতাটা ঠিক ক্রসভাবে আসবে।
সেই জন্যই এই সেলাইটির নাম ক্রস সেলাই। ঠিক সেমভাবে আমি প্রতিটি ফুল রিপিট করতে থাকব। আপনারা একটু খেয়াল করে দেখুন, একবার ডানে একবার বামে সমান সমান ফোর তুলে কিন্তু সেলাইটা করতে হবে। একদমই কিন্তু গ্যাপ রাখা যাবে না, তাহলে ভেতরের কাপড়টা দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। দেখুন আমি কিভাবে করছি কাজটা। আমরা অনেক সময় শাড়ি, বেডশিট অথবা বড় কোনো কিছুতে হাতের কাজ করতে চাই, কিন্তু সাহস হয় না। অনেক সময় লাগবে, এত সময় ধরে কাজটি করতে পারবো কিনা, কাজটি শেষ করতে পারবো না। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্রস সেলাইটাই সিলেক্ট করতে পারি, কারণ এই সেলাইটা কিন্তু যে কোনো ভরাট সেলাইয়ের চেয়ে অনেক বেশি তাড়াতাড়ি হয়, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এই সেলাইটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুল করা যায়। ফুল করলে কিন্তু দেখতে খুব ভরাট হয়, সেলাইগুলো চেপে চেপে থাকে, তাই নিঃসন্দেহে এই সেলাই দিয়ে যে কোনো ধরনের বড় কাজ করা যায়। এই তো আমাদের প্রায় হয়ে গেল। দেখুন আমি কিভাবে সুইটা নিচ থেকে নিচ্ছি। এরপর আমি 5 নাম্বার সেলাইটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো সেলাইটা একটু খুব ভালোভাবে খেয়াল করে দেখুন আমি কিভাবে ফোরটি তুলছি। এই তো খুব ভালোভাবে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দর একটা সেলাই, দেখতে খুবই ভালো লাগে। এটাকে কিন্তু কেউ কেউ আবার গিট সেলাইও বলে। এটা পুরাতন একটা সেলাই, ছোটকাল থেকেই কিন্তু আমরা এই সেলাইটি দেখে আসছি। এই সেলাইটাও কিন্তু অনেক বেশি সহজ, দেখতেও কিন্তু খুবই সুন্দর। দেখতে কঠিন মনে হলেও করতে গিয়ে দেখবেন এটা কিন্তু একদমই ইজি। কাজটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে, এতে বলার কোনো কিছু নেই। আপনারা শুধু সুইয়ের দিকে আর আমার হাতের দিকে খেয়াল করুন, একটু মনোযোগ দিলেই কিন্তু আপনারা এই সেলাইটাও খুব ইজিলি ভাবে করতে পারবেন। সেলাইটা দেখতে যত কঠিন, করতে কিন্তু তত কঠিন মনে হবে না। আপনারা সুই সুতা হাতে নিয়ে দেখবেন, চেষ্টা করে দেখবেন সেলাইটা কত বেশি সহজ। বর্ডার লাইনের জন্য এই সেলাইটা কিন্তু একদমই পারফেক্ট সেলাই। সেলাই করার পর কিন্তু এটা খুব সুন্দরভাবে চেপে থাকে। আর এটা আমি করতেছি একটা সাদা কালার কাপড়ের মধ্যে লাল সুতা দিয়ে। এই দেখুন সাদা কালারের উপর লাল সুতার কাজটা কিন্তু খুবই সুন্দর লাগছে, কেমন একটা গিট গিট ভাব। এই সেলাইটি মূলত গিটের জন্যই ভালো লাগে। তো দেখুন এভাবে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি। আর একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু আমি 4 গুণ সুতা নিয়েছি, যেহেতু আমার সুতাটা একটু চিকন তাই আমি এখানে 4 গুণ সুতা নিয়েছি। এই সেলাইয়ের ক্ষেত্রে সুতাটা একটু বেশি নিতে হয়, 2 গুণ 3 গুণ সুতা নিলে বেশি ভালো লাগে না।
আপনারা সবসময় 4 গুণ সুতা নিয়ে সেলাই করার চেষ্টা করবেন। দেখবেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা সেলাইটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। ভালোভাবে দেখলে কিন্তু অবশ্যই পারবেন। আর আমি জানি অনেকেই আপনারা এই সেলাইটা করতে পারেন, যেহেতু সেলাইটা খুব পুরাতন।